শিয়ালদার শাহজাহান কানকাটা মহিলাদের অনৈতিক কাজ করতে চাপ। শিয়ালদার একাধিক লজে অনৈতিক কাজ, দেবাশিসের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ, ঘন্টা হিসেবে লজ ভাড়ার অভিযোগ। এই শ্রীরাম লজের মতো এখানে বেশ অনেকগুলো লজ আছে যেখানে অফিসিয়ালি প্রস্টিটিউশন হয় এবং সেইগুলো প্রস্টিটিউশন হতো ওনার মদতে, মানে পুলিশি সেটিং থেকে শুরু করে যাবতীয় গার্ড দেওয়া সেটা উনিই দিতেন এবং তার সঙ্গে ওনার ফুর্তি মোৎসবের জায়গাও যখন এই ঘরগুলো তৈরি হয়নি তখন সেই জায়গাগুলোতে যথেচ্ছাচার হতো। উনি কাউকে মানতেন না, কাউকে কিছু করতেন না এবং উনি দাপটে মানে নোংরামো করে বেড়াতেন। বেতাজ বাচ্চা কাউকে উনি ভয়ডার পেতেন না এবং যদি কেউ বলতো তাদেরকে থানা, পুলিশ, কোর্ট কাছারি সব কিছু করতেন। পিজির মধ্যে এতটা নোংরামো হয়, বাথরুমে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। শ্রীরাম লজে উনি তো অফিসিয়ালি যারা ভর্তি হতে পারতেন না তাদেরকে ইউজ করার জন্য লজগুলো ব্যবহার করতেন। এই লজগুলো তো অনেকগুলো আশেপাশে অনেক লজ আছে, সেগুলো ক্যালকাটা পুলিশ জানেন, কারণ পুলিশ তখন ওনাদের কন্ট্রোলে ছিলেন। কাউন্সিলর জানেন, এমএলএ জানেন, এমপি জানেন। এই উৎস, টাকার উৎস তারা প্রত্যেকে ভাগ পেতেন বলে কিছু বলেননি, এটাই আমাদের অভিযোগ। শতাব্দী প্রাচীন সুরেন্দ্রনাথ কলেজ, 142 বছরের পুরনো এই সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়াশোনা করতেন, যেখানে বেগম খালেদা জিয়া পড়াশোনা করতেন। আর সেই সুরেন্দ্রনাথ কলেজের আশপাশে নানান লজ রয়েছে, আর সেই লজগুলোকে কেন্দ্র করেই অভিযোগ উঠছে যে এই দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু, তার পুত্র শিবাশিস ব্যানার্জি এবং তৎকালীন ছাত্র ইউনিয়নের যারা কর্তা ব্যক্তি ছিলেন, তারা এই সুরেন্দ্রনাথ কলেজের যারা ভর্তি হতে আসতেন, যাদের নাম্বার কম থাকতো, যারা অনার্স পেতেন না, তাদেরকে দেহ ব্যবসায় নামাতেন, তাদেরকে দিয়ে অত্যন্ত অনৈতিক কাজ করাতেন এই বিভিন্ন লজগুলোতে। সেই অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলছেন এই আশপাশের বেশ কয়েকটি নির্দিষ্ট লজ রয়েছে, যে লজে ঘণ্টাখানেকের জন্য রুম ভাড়া করা হতো এবং সেখানে বেশ কিছু ছাত্রীকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে যাওয়া হতো। মুচিপাড়া থানায় এই বিষয়ে অভিযোগও করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকেই দাবি করছেন যে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি, এই কানকাটা দেবু থেকে শুরু করে তার ঘনিষ্ঠ যারা যারা এই ভয়ানক ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকের যেন কঠোর শাস্তি হয়। যারা পড়াশোনা করতে এসেছিলেন এই কলেজে, তারা পড়াশোনাই করতে চান, তারা চান এই সুরেন্দ্রনাথ কলেজের হৃত গৌরব যেন আবার ফিরে আসে। সুরেন্দ্রনাথ কলেজ যেন আবারও শিক্ষাঙ্গন হয়, যেন এই কলেজ কিছু রাজনৈতিক দাদা দিদির লীলা খেলার জায়গা না হয়। আর সেটাই বলছেন প্রত্যেক ছাত্রছাত্রী। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। কানকাটার কেচ্ছা, গুণধর দেবুর কীর্তিতে কালিমালিপ্ত পড়ুয়ারা। বর্তমান মহিলা পড়ুয়াদের কটূক্তির অভিযোগ। নিউজ 18 বাংলায় অভিযোগ একাধিক পড়ুয়া। আমরা কলেজে যখন এন্টার করছি, যে কলেজের গেটের সামনে আসি, এমন হাত দেখিয়ে, আঙুল দেখিয়ে আমাদেরকে বলা হচ্ছে এই যে অমুক অমুক কলেজের স্টুডেন্ট, অমুক কলেজের ছাত্রছাত্রীরা, এদের জন্য আজ এই জিনিসগুলো হয়েছে, জড়িয়ে নেই এগুলোতে। আমরা তো চাই না যে, আমরা চাই আমাদের কলেজটা ভালো হোক। ইভেন আমাদের কলেজের খুব ভালো নাম ছিল, সুরেন্দ্রনাথ। কোন কলেজে পড়ো? সুরেন্দ্রনাথ কলেজে পড়ি, এটা আমাদের গর্ব ছিল। আজ সেটা কোথায় গেল? এখন রাস্তায় বেরোলে লোকে পয়েন্ট আউট করে, মানে হয়তো সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, শুধু আইডেন্টিটি কার্ড বা ড্রেস আপ দেখে বলছে যে অমুক কলেজের স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্ট, তার মানে ওরাও এরকম। 2-4 স্টুডেন্ট যাচ্ছিল অন্য কলেজে, দেখিয়ে দেখে বলছে দেখ যেরকম গালি গালাজ দিয়ে যে অমুক কলেজের স্টুডেন্ট ওই রকমই হবে। আমরা একটা কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওখানটায় যদি লোকজন এসে বলে যে এরা এই অমুক কলেজের স্টুডেন্ট, এরা এরমই হবে, এরা এরমই বলতে বলতে সব দোকানে ছড়াচ্ছে, এটা তো ঠিক না। না, এটাও মানুষজনদের বুঝতে হবে। হয়তো আমরা এই কলেজে পড়ি, কিন্তু আমরা কিন্তু মানে ইউনিয়নের সাথে জড়িত নয়, এটা কিন্তু বুঝতে হবে। যারা জড়িত তাদের হয়তো আপনি দোষারোপ করবেন। ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজ, তার এই অবস্থা, এবং শিক্ষাবিদ থেকে আরম্ভ করে সমাজের প্রত্যেক স্তরের মানুষ বলছেন যে কিছু লোকের জন্য এই দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু, শিবাশিস ব্যানার্জি মতন মানুষদের জন্য এই রিপন কলেজ, এক সময়কার রিপন কলেজ, 142 বছর পুরনো এই সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজ যেখানে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়তেন, সেই সুরেন্দ্রনাথ কলেজের এই অবস্থা। তবে
সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী বলছেন তাদের সামাজিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে, তাদের কটূক্তি গঞ্জনা শুনতে হচ্ছে। এর প্রতিকার চান তারা। ছাত্রছাত্রীরা বলছেন যারা অপরাধী তাদের কঠোর শাস্তি হোক, এই কলেজে আবার পড়াশুনোর সঠিক পরিবেশ ফিরে আসুক এবং এই কলেজ যেন আবার তার পুরনো গৌরবে গৌরবান্বিত হয়ে উঠুক। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। চাকরি বিক্রির পর কলেজের সিট বিক্রি, টাকার বিনিময়ে অযোগ্যদের সিট বিক্রি করা হতো, যোগ্যদেরও টাকা দিয়ে ভর্তি হতে হতো। চাঞ্চল্যকর অভিযোগ সুরেন্দ্রনাথের পড়ুয়া। সুরেন্দ্রনাথ কলেজে হচ্ছে পার্সেন্টাইল লাগতো 78%, আমার ছিল 85%। তারপরেও আমার অ্যাডমিশন হয়, সিট ধরে রাখে। যারা টাকা দিতে পারে না তারা ভর্তি হতে পারে না। আমার কাছ থেকে 60,000 নিয়েছিল সুকান্ত বাহাদুর, হচ্ছে কলেজের দাদা, ক্যাশ নিয়েছিল, কোনো রিসিপ্ট নেই। প্রথমে 5,000 নিয়েছিল, তারপরে এইচএস এর অরিজিনাল মার্কশিট নিয়েছিল। নয়তো যদি টাকাটা না দিতাম তাহলে মার্কশিট পেতাম না। অনেকের কাছে এরকম আছে যাদের কাছে 1.5 লাখ, 80,000, 90,000 এরকম টাকা নেওয়া হয়েছে। এইসব হাতে চলতে সব শিবাশিস ব্যানার্জি, টাকা পয়সার যত খেল আছে। তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখেছে এই জায়গাটাকে। টিএমসিপি করবি, কেউ বিজেপি এসব করবে না, কিন্তু আমরা তো বিজেপি করি না। মাননীয় রাষ্ট্রপতির ছবি লাগাবো, তার জন্য বলবো কি না, জোর করে লাগিয়েছি। আমাদেরকে মিছিলে নিয়ে যাওয়া, কি তোমরা মিছিলে চলো, মিছিলে না গেলে তোমাদেরকে এই এনসিসি রাখতে দেবো না এখানে। আমাকে বলেছিল 1.5 লক্ষ টাকা লাগবে জিওগ্রাফি ডিপার্টমেন্ট তুমি যদি চাও। তো পিএম রাইলসে প্রধানমন্ত্রী আসে, তারা অ্যাওয়ার্ড দেয়, ওনার ছবি লাগানো যায়। দেবাশিস, হ্যাঁ, এখানে মাঝে মাঝে আসতে সিবি আনন্দ বোস, ওনার সাথে ছবি আছে, সেটা দেখে বলছে কি এনার ছবি এখানে কেন, এইসব ছবি এখান থেকে সরিয়ে দিবি আর মমতা দিদির ছবি লাগাবি এখানে। এইসব জিনিসটা একদম ঠিক না। চিবাসি এখানে কি করে ধান্দাবাজি করে, কি করে কাটমানি পাওয়া যায়, এইসব চক্করে থাকতো। শিয়ালদায় বাবা ছেলের সাম্রাজ্য, সুরেন্দ্রনাথের দেবাশিস শিবাশিসের বিপুল সম্পত্তি, অন্তর তদন্তে নিউজ 18 বাংলা। সুরেন্দ্রনাথ কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবু, তার পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আর সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পেছন দিকে অখিল মিস্ত্রি লেন, সেই অখিল মিস্ত্রি লেনে একের পর এক তার সম্পত্তি। সাই গেস্ট হাউস, 2 বছর আগে এই সাই গেস্ট হাউস তৈরি করা হয়। জল জল করছে দেবাশিস ব্যানার্জি, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। তার স্ত্রীর নাম এবং তার পুত্র ডক্টর শিবাশিস ব্যানার্জি। এই বছরখানেক হয়েছে। আমাদের বন্ধুর বাড়ি ছিল আড্ডি বাড়ি। আচ্ছা, ওরা এইটা বাড়িটা কিনে ওদেরকে ঠকিয়েছে, পয়সা কম দিয়েছে, করেছে, এসব ঠাকিয়ে কিনে নিয়ে তারপরে কোনো ছাড় ফাড় দেয়নি, বাড়ি করে নিয়েছে। আমরা বুঝতেই পারিনি যেখানে যে এরকম একটা ক্রিমিনাল অফেন্স হচ্ছে, আমি জানি না। আমরা কি করে বুঝবো বলুন, আমরা সাধারণ মানুষ। আর যে চিফ মিনিস্টার ছিল উনি কি জানতো না কিছু? আমিও বলছি ওনাকে চোর। মানুষ লোভে তার মৃত্যু হয়, এইটুকুই আমার ওনার কাছে মেসেজ দেওয়া। রীতিমতো শেড দিয়ে এই গেস্ট হাউস, যেখানে মহিলা পেইং গেস্টরা থাকেন। দেবাশিস ব্যানার্জি, তার স্ত্রী এবং তার পুত্র, তাদের কারোরই সন্ধান পাওয়া যাচ্ছে না। কোনো রকম নিয়ম নীতি না মেনে একদম রাস্তা থেকে দেখা যাচ্ছে যেভাবে এই গেস্ট হাউস করা হয়েছে তা সম্পূর্ণ কর্পোরেশনের নিয়ম বিরুদ্ধ, যদিও প্রত্যেকে ভয়ে প্রতিবাদ করতে পারেনি। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। কত যে সম্পত্তি, তার হদিশ মেলা ভার এই কীর্তিমান দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবুর। দেবাশিস ব্যানার্জি, তার স্ত্রী এবং তার পুত্র শিবাশিস ব্যানার্জি, তাদের এই 111 অখিল মিস্ত্রি লেন মা তারা কুটির, এখানেও মেয়েদের পেইং গেস্টের ব্যবস্থা রয়েছে। তবে আমরা বারবার করে যখন এখানে বেল টিপি, কারোর সারা শব্দ মেলেনি, কারোর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সর্বত্রই এই দেবাশিস ব্যানার্জি এবং তার সুযোগ্য পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়, তাদের কারোর দেখা মিলছে না। 111 অখিল মিস্ত্রি লেনে এই মাতারা কুটিরেও যেমন দেখা মিলছে না, অন্যান্য যে সমস্ত প্রপার্টি বা সম্পত্তি রয়েছে কোথাওই দেখা মিলছে না এই দেবাশিস ব্যানার্জির। কোথায় গেলেন দেবাশিস ব্যানার্জি, তার পরিবার? মুচিপাড়া থানার পুলিশ যেমন তদন্ত করছে, তেমনভাবেই বলা যেতে পারে এলাকার মানুষও তারাও সন্ধান করছে এই কীর্তিমান দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু এখন কোথায়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। গুণধর কীর্তিমান
দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু, তার সম্পত্তির বহর শুনবেন। সূর্যসেন স্ট্রিটে দুটি বাড়ি আর অখিল মিস্ত্রি লেনে তিনটি সম্পত্তি। শুধু সেখানেই শেষ নয়, এই সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশে অটো ইউনিয়নের গলি, সেখানেও আরও একটি সম্পত্তি। মানে সম্পত্তির পর সম্পত্তি। নেপালে তার সম্পত্তি রয়েছে, মল্লিকপুর দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে তার বাগান বাড়ি রয়েছে। এবং একটা সময় ছাত্র পরিষদ করে ওঠা এই দেবাশিস ব্যানার্জি, তার কি করে এত সম্পত্তি হলো? 2 বছর আগে অখিল মিস্ত্রি লেনে যে 5 তলা বিশাল বাড়ি, যেখানে এখন মহিলাদের পেইং গেস্টের ব্যবসা চলে, সেই বাড়িটিও বলা হচ্ছে ঠকিয়ে দখল করা হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এই দেবাশিস ব্যানার্জি এবং তার পরিবারের এরকম কোটি কোটি টাকার সম্পত্তি শুধু এ রাজ্যে নয়, অন্য রাজ্যে এবং অন্য দেশেও। এখন দেখার বিষয় যে পুলিশ কি তদন্ত করে। পাশাপাশি শিক্ষাবিদরা বলছেন সিআইডিকে দিয়ে তদন্ত করানো হোক, এবং যেভাবে টাকার লেনদেন হয়েছে তাতে ইডির তদন্ত করা হোক, এমন দাবিয়ে তুলছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা। কারণ এই সুরেন্দ্রনাথ নয়, ও রাজ্যের অন্যান্য কলেজেও এরকম বহু কীর্তি লুকিয়ে আছে, এমনটাই মনে করছেন অনেকেই। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।